ফাতিমাতু জাহরা বলেন, স্বামী আমি তোমার কাছে অর্থ সম্পত্তি চাই না। এ স্বামী, আমি তোমার কাছে এখন চাই, আমি অন্তিম কালে তোমার একটা খেদমত করে দিতে চাই। ওই যে মশকের মধ্যে তুমি তাকায় দেখো, পানি ভর্তি একটা মশক, চামড়ার একটা ব্যাগ টানানো আছে। স্বামী তুমি ওই ব্যাগটা শুধু আমার হাতে উঠায় দিবা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাতেমা এই ব্যাগ দিয়ে তুমি কি করবা? বলে এই ব্যাগের পানি দিয়া আমি তোমাকে সুন্দর করে অজু বানায়া দিব। আল্লাহু আকবার। এ পর্দার অন্তরালে মা বোনেরা আছেন, ফাতেমার আদর্শ ঢুকান। অন্তিম কালে তিনি মৃত্যুবরণ করবেন, এই মুহূর্তেও তিনি চাইতেছেন তিনার স্বামীকে অজু বানায় দিবে। হযরতে আলী আশ্চর্য হয়ে ডাক দিয়ে বলেন, ফাতেমা তুমি বলো কি? এই মুহূর্তে তোমার কাছ থেকে আমার খেদমত নেওয়ার কোনো দরকার নাই, আমি নিজেই তোমার খেদমত করব। আল্লাহু আকবার। ফাতেমা বলেন, না, আগেই বলেছিলাম স্বামী আমার আবেদনটা আপনি মেনে নিবেন। আলী বলে, হ্যাঁ আমি কথা দিয়েছিলাম, এখন তো মানতেই হয়। ফাতেমাতু জাহরা ওই মশক থেকে পানি নিয়া চোখের পানি ঝারঝার করে তিনি ছেড়ে দিয়েছেন, আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওযু করাইতেছেন। স্বামীরে সুন্দর করে ওযু করাইয়া স্বামীর দিকে মহব্বতের দৃষ্টি দিয়ে তাকায় ডাক দি বলেন, স্বামী দ্বিতীয় নাম্বার আমি আপনার কাছে একটা আবেদন করব, একটা জিনিস আমি চাইবো, আপনি দিবেননি? হযরতে আলী বলেন, ফাতেমা তুমি আমার কাছে কি চাও? আমি দেওয়ার জন্য প্রস্তুত আছি। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, স্বামী দ্বিতীয় নাম্বার আমি কোনো অট্টালিকাও চাই না, আপনার কাছে এমন কিছু জিনিস চাই না যেটা দুনিয়ার সাথে সীমাবদ্ধ। ওগো আল্লাহর পয়গম্বরের সাহাবী, আমি যদি মৃত্যুবরণ করি আমার জানাজার নামাজটা আপনি নিজে পড়াইবেন। আল্লাহু আকবার। হযরতে আলী ডাক দিয়ে বলেন, বিবি কথা দিলাম তুমি মৃত্যুবরণ করলে তোমার জানাজার নামাজ আমি আলী নিজে পড়াইব। এটা দ্বিতীয় নাম্বার, তোমার আবেদন আমি পূর্ণ করব, ঠিক আছে? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, স্বামী তিন নাম্বার আবেদন হলো, আমি মৃত্যুবরণ করার পরে আমি যে মৃত্যুবরণ করেছি এটা মদিনার কোনো মানুষকে আপনি জানাইবেন না। আমাকে রাতের মধ্যে গভীরে আপনি নিজে এবং আমার সন্তান দুইটা নিয়া দুই একটা মানুষ যদি প্রয়োজন হয় তাদেরকে শুধু জানাইয়া আমার কবর মদিনার মধ্যে জান্নাতুল বাকির মধ্যে আমার কবর খনন করে আমার দাফন করে দিবেন। কুরআনুল কারীমের সূরা আহজাবের 33 নাম্বার একটা আয়াত তিলাওয়াত করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষাধিক হাদিস থেকে মেশকাত শরীফের 3254 নাম্বার একটা হাদিস তিলাওয়াত করেছি। এই কুরআনের আয়াত এবং এই হাদিস দুটাকে সামনে রেখে যারা উলামায়ে কেরাম আছেন ওনারা বুঝবেন। কিছু গুরুত্বপূর্ণ কয়েকটা কথা আমি বলবো, যে গুরুত্বপূর্ণ দু একটা কথার এই কুরআন এবং হাদিসের যেই দুইটাকে আমি তেলাওয়াত করেছি এই দুটার বিষয়বস্তু হলো আমার শ্রদ্ধেয় মা বোন যারা আছেন ওনাদের সম্পর্কে। আমরা যারা এখানে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম আছি, যুবক ভাইয়েরা আছে, আমাদের অনেকেরই মা আছে, বোন আছে, স্ত্রী আছে। এরা পৃথিবীতে কিভাবে চলবে, এদের উপর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কি বিধান আল্লাহ তাআলা দিয়েছেন এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে নারীরা কিভাবে দুনিয়াতে চলবে এবং কিভাবে চললে নারীরা আল্লাহ তাআলার তৈরি জান্নাতের মধ্যে বিনা হিসাবে আল্লাহ তাআলা তাদেরকে প্রবেশ করার অনুমতি দিয়ে দিবেন, এই বিষয় নিয়ে কিছু কথা কুরআন এবং হাদিসের আলোকে আমার মা বোন যারা প্যান্ডেলের মধ্যে আছেন এবং বাড়িতে আছেন, আমার মা বোন যেন এই কথাগুলির উপর আমল করে আল্লাহ তাআলার তৈরি জান্নাতের মধ্যে যেতে পারেন। আল্লাহ তাআলা আমাদের জন্য তৌফিক দান করেন, সকলেই বলেন আমিন। সম্মানিত হাজিরিন, কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নারী জাতিদেরকে লক্ষ্য করে দুইটা আদেশ করেছেন। কথা বলেন কয়টা? এখানে যারা আমরা উপস্থিত আছি আমাদের মা আছে, বোন আছে, স্ত্রী আছে, আছে না? এজন্য এই ওয়াজ আপনি যদি দূর থেকে এসে থাকেন
আপনি আপনার স্ত্রীর সঙ্গে যাই এই ওয়াজটা জানিয়ে দিবেন যে তোমাদের উপর আল্লাহ তাআলা দুইটা আদেশ করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস তিলাওয়াত করেছি, বুখারী শরীফের মধ্যে হাদিসটা আসছে সহিহ। আল্লাহর নবী বলেন, আমার এই উম্মতের মধ্যে থেকে কোনো নারী যদি পৃথিবীতে থাকা অবস্থায় 4টি কাজ করতে পারে, কথা বলেন কয়টি কাজ? আল্লাহর নবী বলেন এই 4টি কাজ করতে পারলে হাসরের ময়দানে আল্লাহ তাআলা জান্নাতের দরজা সবগুলি খুলে দিবেন। এক রিওয়ায়াতের মধ্যে আসছে, রাসূল বলেন এই মহিলাকে বলা হবে এই যে 8টা দরজা খুলে দেওয়া হলো, এই 8টা দরজার মধ্যে থেকে যেই দরজাটা তোমার পছন্দ লাগে, ভালো লাগে, ওই দরজা দিয়ে তুমি জান্নাতে যাও। সুবহানাল্লাহ বললেন না? এটা আমার কথা? কার কথা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। আল্লাহ তাআলা বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন, আরে तमाम পৃথিবীর আমার বান্দা বান্দিরা, আমার এই কুরআনের আয়াতের মধ্যে তুমি তাকাও। আল্লাহ রব্বুল আলামিনের কুরআনুল কারীমের এই আয়াত থেকে আল্লাহ রব্বুল আলামিন শিক্ষা নিতে বলেছেন। রব্বুল আলামিন জানায় দেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না। আল্লাহ তাআলা বলেন, আরে तमाम পৃথিবীর নারী জাতি যারা তোমরা পৃথিবীতে বসবাস করো, আমি আল্লাহ রব্বুল আলামিনের 1 নাম্বার আদেশ হলো তোমরা ঘরের মধ্যে অবস্থান করো। 1 নাম্বার আদেশ কি? নারীরা কোথায় অবস্থান করবে? প্রশ্ন করতে পারেন, হুজুর নারী জাতিকে আল্লাহ রব্বুল আলামিন ঘরের মধ্যে আবদ্ধ করে দিলেন, নারীরা কি বাহিরে যাওয়ার কোনো তাদের স্বাধীনতা নাই? মুসলমান ভাইরা আমার, রব্বুল আলামিন এই আয়াতের পরবর্তী অংশের মধ্যে ডাক দিয়ে বলেন, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রব্বুল আলামিন বলেন, এই নারী জাতি ঘরের মধ্যে তুমি অবস্থান করবা ঠিক আছে, কিন্তু তোমার যদি প্রয়োজনে বাহিরে যেতে হয়, তোমার যদি মার্কেটের মধ্যে যেতে হয়, কোনো প্রয়োজনের খাতিরে যদি তোমার ঘর থেকে বাহিরে যাইতে হয়, তোমাকে বাহিরে যাওয়ার অপশন আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলাম, তবে শর্ত আছে। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এ নারী জাতিরা, ওই আদিকালীন যে মহিলাগুলি ছিল তারা বেপরদা অবস্থায় রাস্তার মধ্যে যেরকম ভাবে ঘোরাফেরা করত, আমি আল্লাহ তোমাদেরকে জানায় দিলাম ওই বেহায়া নারীদের মতো তোমরা বেপরদা হয়ে রাস্তার মধ্যে বের হইবা না। আল্লাহ তাআলা জানায় দিলেন ঘরের মধ্যে তোমরা অবস্থান করবা, বাহিরে যদি যেতে হয় তাহলে বেহায়াপনা যে নারীরা আছে বেপরদায় রাস্তা দিয়ে চলে, এদের মতো তোমরাও বেহায়াপনা অবস্থায় চলবা না, অর্থাৎ পর্দার সহিত তুমি রাস্তা দিয়ে বের হইতে পারবা, তুমি মার্কেটে যাইতে পারবা, তুমি তোমার প্রয়োজন মিটাইতে তুমি যে কোনো জায়গায় যাইতে পারবা। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বাধা দেই নাই। করুন আল্লাহু আকবার। এটা আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন। আমাদের মা বোন যারা আছে ঘরে অবস্থান করবে, প্রয়োজনে যখন বাহিরে বের হবে তখন তারা পর্দার সহিত বাহির হইলে কোনো বাধা আছে? কিন্তু জাহিলিয়াত মহিলাদের মতো খোলামেলা অবস্থায় রাস্তা দিয়ে আমার মা বোন যখন ঘুরে, এই ব্যাপারে আল্লাহ তাআলা নিষেধ করেছেন এবং এদের শাস্তি কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনে তারা জ্বলবে, এটা আল্লাহ তাআলা অন্যত্র বলে দিয়েছেন। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহর পয়গম্বর বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বা'লাহা ওয়া আহসানাত ফারজাহা। আল্লাহর পয়গম্বর বলেন, এ তামাম পৃথিবীর আমার উম্মতের নারী জাতি যারা আছো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরের পক্ষ থেকে তোমাদের একটা সুসংবাদ জানায় দিলাম। পৃথিবীতে থাকা অবস্থায় যদি তোমরা নারী জাতি যারা আছো, তোমরা যদি 4টা দায়িত্ব পালন করতে পারো, কথা বলেন কয় দায়িত্ব? 4টি দায়িত্ব যদি পৃথিবীতে থাকা অবস্থায় তোমরা পালন করতে পারো, আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে আমি পয়গম্বর হিসাবে তোমাদেরকে জানায় দিলাম, কিয়ামতের কঠিন ময়দান যেদিন কায়েম হয়ে যাবে,
আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জান্নাতের দরজাগুলি খুলে দেওয়া হবে এবং ওই মহিলাকে ডাক দিয়ে বলা হবে, এই যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জান্নাতের দরজাগুলি খোলা, তোমার যেই দরজা দিয়ে মন চায় ওই দরজা দিয়ে তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করো। আল্লাহর হাবিব বলেন, 1 নাম্বার দায়িত্ব, মা বোন যারা আছেন কান খুলে শুনবেন। আল্লাহর পয়গম্বর বলেন, আল মারআতু ইদা সাল্লাত খামসাহা, মহিলা যারা আছো 1 নাম্বার তোমাদের উপর দায়িত্ব হলো, যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়ে, কথা কোন কয় ওয়াক্ত? 1 নাম্বার তোমাদের দায়িত্ব হলো তোমরা দুনিয়াতে থাকা অবস্থায় 5 ওয়াক্ত নামাজ পড়বা যথাযথভাবে। রাসূল বলেন, 2 নাম্বার দায়িত্ব হলো ওয়াসামাত শাহরাহা, 2 নাম্বার দায়িত্ব এবং 2 নাম্বার তোমাদের কাজ হলো তোমরা রমজান মাসের রোজাগুলি পরিপূর্ণভাবে আদায় করবা। 3 নাম্বার রাসূল বলেন, ওয়া আহসানাত ফারজাহা, এ আমার উম্মতের মহিলা মানুষ যারা আছো, তোমাদের লজ্জাস্থান যে আছে এই লজ্জাস্থানের হেফাজত তোমরা দুনিয়াতে থাকা অবস্থায় করবা। কই দায়িত্ব? 4র্থ দায়িত্ব রব্বুল আলামিনের পয়গম্বর বলেন, ওয়া আতাআত বালাহা, এ আমার উম্মতের নারী জাতি যারা আছো, 4 নাম্বার দায়িত্ব হলো তোমার স্বামী যে আছে স্বামীর আনুগত্য করবা। এই 4টা দায়িত্ব যদি তোমরা আমার উম্মত হওয়ার পরে যদি দায়িত্ব পালন করতে পারো, আল্লাহর নবী বলেন, হাল তাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, আল্লাহর হাবিব বলেন, আমার উম্মতের নারী জাতি যারা আছো, তোমাদের জান্নাতের দরজাগুলির মধ্যে থেকে যেই দরজা তোমার মন চায় ওই দরজা দিয়েই কিয়ামতের ময়দানে তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করবা। বলেন না সুবহানাল্লাহ। কয় দায়িত্ব করলে জান্নাতের যে কোনো দরজা দিয়ে যেতে পারবে? 4 দায়িত্ব। এ মুসলমান ভাইয়ার, আমার বন্ধুগণ, আমার যারা এখানে উপস্থিত আছেন, আপনার মা বোন যারা আছে এদের 1 নাম্বার দায়িত্ব হলো 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করতে হবে। পুরুষ জাতি যারা আছে এরা তার স্ত্রীদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার মতো সুযোগ সুবিধা করে দিতে হবে। কিন্তু ভাগ্যের বিষয় হলো আমরা পুরুষ জাতি যারা অবস্থান করি পৃথিবীতে, তারা স্ত্রীদেরকে, বোনদেরকে, মাদেরকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার কোনো ব্যবস্থা আমরা তো করি না, বরং আমরা আরো বাধা দিই, কাজের মধ্যে লাগায় দেই। এমন প্রশ্ন আমাদের কাছে আসে, হুজুর আপনারা তো বলেন আমাদের নামাজ পড়ার জন্য, আমি যদি নামাজ পড়ি আমার স্বামী আমার দিকে বাঁকা নজরে তাকাই, আছে না নাই? কথা কন। এ ভাইরা, আমার বন্ধুগণ, আমার কিয়ামতের কঠিন ময়দানে আপনার স্ত্রী যদি আল্লাহর দরবারে দাবি করে, আপনার নামে বিচার দেয়, আমার স্বামীর কারণে আমি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি নাই, আপনার খবর আছে? কথা কোন ঠিক কিনা? এজন্য আপনার আমার দায়িত্ব হলো স্ত্রীদেরকে 5 ওয়াক্ত নামাজের ব্যবস্থা করে দিবেন তো ইনশাআল্লাহ। 2 নাম্বার রাসূল বলেন, ওয়াসামাত শাহরাহা, রমজান মাসের রোজাগুলি ব্যক্তির আদায় করতে হবে, এটাও ব্যবস্থা আপনার আমার করতে হবে। 3 নাম্বার দায়িত্ব হলো আল্লাহর হাবিব বলেন, ওয়া আহসানাত ফারজাহা, এ পর্দার অন্তরালে মা বোন যারা অবস্থান করতেছেন, আপনার লজ্জাস্থানের হেফাজত করতে হবে। এই লজ্জাস্থানের হেফাজতের ব্যাখ্যা বিশ্লেষণ নিয়ে আমি কিছু কথা বলবো। 4 নাম্বার দায়িত্ব হলো ওয়া আতাআত বালাহা, নারী জাতি যারা আছে এরা স্বামীর ইত্তেবা করতে হবে, স্বামীর অনুসরণ করতে হবে। স্বামীর অনুসরণ করে এমন মহিলা খুব কম। এই 2টা বিষয় নিয়ে আমি সময় থাকলে কথা বলবো, রেখে দিলাম। এখন কথা হলো আল্লাহর রাসূলের এই হাদিস অনুযায়ী মা বোন যারা আছেন, 3 নাম্বার দায়িত্ব হলো তার লজ্জাস্থানে হেফাজত করতে হবে। 4 নাম্বার দায়িত্ব হলো স্বামীর অনুগত্য করতে হবে। এ মা বোনেরা যারা আছেন, পৃথিবীর জমিনের মধ্যে আপনাকে অনুসরণ করতে হবে। উম্মাহাতুল মুমিনিন যারা ছিলেন ওদের অনুসরণ করতে হবে। খাতুনে জান্নার অনুসরণ করতে হবে। এদের অনুসরণ করে যদি পৃথিবীর জমিনের মধ্যে আপনি জীবনটা কাটাইতে পারেন, কাল কঠিন কিয়ামতের ময়দানে আপনি জান্নাতি হতে পারবেন। কিন্তু বাংলাদেশের মানুষ এখন আফসোসের বিষয়, বাংলাদেশের যে মডার্ন আছে এটা কেউ পছন্দ করতে চায় না। আমার মা বোনেরা আমেরিকাকে অনুসরণ করে, রাশিয়াকে অনুসরণ করে, বাহিরের রাষ্ট্রের
বেহায়াপনা ইহুদি খ্রিস্টান নাস্তিকদের মেয়ে ছেলেরা যেইভাবে তারা চলাফেরা করে, আমার সোনার বাংলার যুবক এবং যুবতীরা ওই বহিরাগত রাষ্ট্রের নাস্তিক বেঈমান ইহুদি খ্রিস্টানদের ছেলে মেয়ে যেই সমস্ত কুলাঙ্গারেরা রাস্তাঘাট দিয়ে যেরকম ভাবে তারা চলাফেরা করে, আমার সোনার বাংলার যুবক যুবতীরা তো এখন তাদের অনুসরণ করতে শুরু করেছে। কথা বলেন ঠিক কিনা? এ যুবক ভাইয়েরা, আমার বন্ধুগণ আমার, তোমার তো অনুসরণ করা দরকার সাহাবীদের আদর্শ। এ মা বোনেরা, তোমার তো অনুসরণ করা প্রয়োজন ছিল খাতুনে জান্নাত, যিনি তোমাদের জান্নাতের সরদারিনী হবেন, ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী তুমি ঘরের মধ্যে নিয়ে পড়ো। খাতুনে জান্নাত কেমন আদর্শ দুনিয়াতে রেখে গেলেন। আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নয়নের মণি ফাতিমাতুজ জাহরার ইতিহাস থেকে পাওয়া যায়। আল্লাহর হাবিব যেদিন দুনিয়ার বুক থেকে চলে যাবেন, সাহাবায়ে কেরাম কান্নার রুল পড়ে গেছে। সাহাবায়ে কেরাম কান্দে, হাসান হুসাইন কান্দে, ফাতিমাতুজ জাহরাও কান্নাকাটি করতে শুরু করে দিলেন। হঠাৎ করে আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলছেন, ফাতিমাতুজ জাহরা তুমি আমার কাছে আসো। তারিখের কিতাবের মধ্যে আসছে আল্লাহর পয়গম্বর ফাতেমাকে কানের মধ্যে মুখ লাগাইয়া কি যেন বললেন। মুহূর্তের মধ্যে ফাতেমার কান্নার পানি, চোখের পানি শেষ, তিনি স্তব্ধ হয়ে গেলেন, মুখের মধ্যে হাসি দিয়ে দেন। বলেন না সুবহানাল্লাহ। কিছুদিন পরে আল্লাহর পয়গম্বর দুনিয়ার থেকে যখন বিদায় হয়ে গেলেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ফাতেমা, আল্লাহর হাবিব যেদিন দুনিয়ার বুক থেকে চলে যাবেন তুমি কান্নাকাটি করলে, আবার কিছুক্ষণ পরে তুমি হাসলার কারণটা কি? ফাতিমাতুজ জাহরা ডাক দিয়ে বলেন, সাহাবীরা, আমার আব্বা যখন মৃত্যুবরণের কথা, অন্তিম কাল যখন চলতেছিল, আমি কান্না করতেছিলাম, কিন্তু আমার আব্বা যখন আমার কানের মধ্যে জানায় দিল, মা আমি মৃত্যুবরণ করব, তুমিও মৃত্যুবরণ করবা, এটার মধ্যে কোনো সন্দেহ নাই, তুমি কান্নাকাটি করিও না, আমি মৃত্যুবরণ করার পরে এই মদিনার বুক থেকে সর্বপ্রথম যিনি ইন্তেকাল করবে এটা হবে তুমি ফাতেমা, তুমি ফাতেমারই আমার সঙ্গে সর্বপ্রথম সাক্ষাৎ হয়ে যাবে। বলেন না সুবহান। এজন্য আমি হেসেছি। তারিখের কিতাবের মধ্যে আসছে 6 মাস যখন অতিবাহিত হয়ে গেছে, ফাতিমাতুজ জাহরা একদিন ঘুমের ঘরে ঘুমাইতে গেলেন, হঠাৎ করে স্বপ্নে দেখেন আল্লাহর পয়গম্বর ফাতিমাতুজ জাহরার ঘরে উপস্থিত হয়ে গেছেন। স্বপ্নের মধ্যেই ফাতিমাতুজ জাহরা তাকায় দেখেন আল্লাহর রাসূল অন্ধকার ঘরের মধ্যে কি যেন খুঁজতেছিলেন। ফাতিমাতুজ জাহরা ডাক দিয়ে বলেন, বাবা, 6 মাস যাবত আমি আপনার চেহারা মুবারক দেখতে পারি না, আজকে হঠাৎ করে আমার ঘরে আপনি কি খুঁজতেছিলেন? আল্লাহর হাবিব বলেন, মা, 6 মাস পূর্বে আমি তোমাকে বলে গিয়েছিলাম আমি মৃত্যুর পরে আমার সঙ্গে যেই ব্যক্তি সর্বপ্রথম দেখা করবে তুমি ফাতিমাতুজ জাহরা। আজকে আমি তোমার কাছে এসেছি, আমি তোমার বিরহ আমি সহ্য করতে পারি না, আমি তোমাকে নেওয়ার জন্য এসেছি। কন্যা আল্লাহু আকবার। ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমের মধ্যেই, হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহর পয়গম্বরকে কোনো ব্যক্তি যদি স্বপ্নে দেখে, এটা বাস্তবেই আল্লাহর পয়গম্বর, কারণ আল্লাহর পয়গম্বরের আকৃতি শয়তান ধারণ করতে পারে না। ফাতিমাতুজ জাহরা ঘুম থেকে জাগ্রত হয়ে নিজেকে প্রশ্ন করতে শুরু করলেন, আমি কি দেখলাম, কি দেখলাম? আমার আব্বাকে আমি স্বপ্ন যুগে দেখেছি, আমার কথা তো মিলে গেছে। ঘরের মধ্যেই ডাক দিয়ে বলেন, হাসান হুসাইন, আয় বাবা আয়। হাসান হুসাইনকে ডাক দিয়ে তিনি কপালের মধ্যে চুমা দিতেছিলেন, বুকের মধ্যে জড়ায় ধরেছিলেন। হঠাৎ করে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে প্রবেশ করেছেন। ফাতেমা ডাক দিয়ে বলেন, স্বামী, ও স্বামী, আসো, তোমার সঙ্গে আমার ভালোবাসার কিছু কথা আছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতিমাতুজ জাহরার কাছে গেছেন। হঠাৎ করে তিনি ফাতিমাতুজ জাহরার চোখের দিকে তাকায় দেখেন টপ টপ করে পানি পড়তেছে। ফাতেমা কান্নাকাটি শুরু করে দিয়েছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ্য করতে পারে নাই, ডাক দিয়ে বলেন, বিবি,
আমার সঙ্গে ভালোবাসার কথা বলবা, এই কথা বলে তুমি কান্না করো কেন? ফাতেমাতুজ জাহরা হাউমাউ করে কান্নাকাটি শুরু করে দিয়েছেন। ডাক দি বলেন, স্বামী, স্বামী গো, দীর্ঘদিন পর্যন্ত আমি আপনার সঙ্গে ঘর সংসার করেছি, কত বিয়াদবি মনে হয় করেছি, আমাকে মাফ করে দেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চমকে উঠেছেন। ফাতেমা বলে কি এখন? হঠাৎ করে জিজ্ঞাসা করছেন, ফাতেমা তুমি এমন কথা বলো কেন? ফাতেমা ডাক দি বলেন, স্বামী রে, আমার আব্বা আজকে ঘুমের ঘরে আমাকে নিতে এসেছিল, আমি এই দুনিয়ার জমিনের মধ্যে আর মনে হয় বেশি সময় থাকবো না। ফাতেমাতুজ জাহরার এই কথা শোনার সাথে সাথে কেমন ভালোবাসা স্বামী স্ত্রী। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাবের মধ্যে আছে, চোখের পানি টপ টপ করে ফেলে দিয়েছেন। ডাক দিয়ে বলেন, বিবি রে, হঠাৎ করে তুমি এটা কি শুনাইলা? আল্লাহর পয়গম্বর দুনিয়ার বুক থেকে চলে গেছেন 6 মাস, এখন পর্যন্ত হয় নাই। রাসূলের বিরহ বেদনা এটাই তো আমি এখন পর্যন্ত সহ্য করতে পারি না। এ ফাতেমা, আমার কলিজার টুকরা, নয়নের মণি, পয়গম্বরে আরব দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেছেন, এই ব্যথাই তো সহ্য করতে পারি না। এখন আবার তুমি বিদায় নিয়ে চলে যাবে, আমি কেমনে কাকে নিয়ে দুনিয়াতে বাঁচবো? এ ফাতেমা, না, কি কথা তুমি শুনাইলা? ফাতেমা বলে, না না, আমার আব্বা নিতে এসেছিল, আমি থাকতে পারবো না। ফাতেমাও কান্দে, হযরতে আলীও কান্দে, হাসান হুসাইন ছোট্ট মানুষ বুঝে না, তাকায় দেখেন মাও কান্দে, আব্বাও কান্দে। ডাক দি বলেন, মা তুমিও কান্দো, বাবাও কান্দে, ব্যাপার কি বুঝতে পারি না। কই বুঝবা না? এই কথা বলে তারা ঘরের মধ্যে স্বামী স্ত্রী যখন কথা বলতেছিলেন, হঠাৎ করে ফাতেমাতুজ জাহরা ডাক দি বলেন, স্বামী রে, দুনিয়ার জমিনের মধ্যে তোমার সঙ্গে অনেক দিন সংসার করেছি, তোমার কাছে কোনোদিন তোমার সাধ্যের বাইরে কোনো কিছু আমি চাই নাই। এ স্বামী, আমার অন্তিম কালে আমি তোমার কাছে 3টা বিষয় চাই, তুমি আমারে দিবানি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাউমাউ করে কান্নাকাটি শুরু করছে, কি চাও? এরে ফাতেমা, দুনিয়ার বুকে থাকা অবস্থায় তুমি আমার সাধ্যের বাহিরে তো আমার কাছে কোনো কিছু চাও নাই। অন্তিম কালে তুমি আবেদন জানাইছো, চোখের পানি নিয়ে আমি আলীর কাছে 3টা জিনিস তুমি আবেদন করেছো। চাও তুমি আমার কাছে, তাও আমার জীবন বাজি রেখে হইলেও আমি এই 3টা জিনিস তোমাকে দিব। কন্না আল্লাহু আকবার। ফাতেমাতুজ জাহরা বলেন, স্বামী, আমি তোমার কাছে অর্থ সম্পত্তি চাই না। এ স্বামী, আমি তোমার কাছে এখন চাই, আমি অন্তিম কালে তোমার একটা খেদমত করে দিতে চাই। ওই যে মশকের মধ্যে তুমি তাকায় দেখো, পানি ভর্তি একটা মশক, চামড়ার একটা ব্যাগ টানানো আছে। স্বামী, তুমি ওই ব্যাগটা শুধু আমার হাতে উঠায় দিবা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাতেমা, এই ব্যাগ দিয়ে তুমি কি করবা? বলে, এই ব্যাগের পানি দিয়া আমি তোমাকে সুন্দর করে ওযু বানায়া দিব। কন্না আল্লাহু আকবার। এ পর্দার অন্তরালে মা বোনেরা আছেন, ফাতেমার আদর্শ ঢুকান। অন্তিম কালে তিনি মৃত্যুবরণ করবেন, এই মুহূর্তেও তিনি চাইতেছেন তিনার স্বামীকে ওযু বানায় দিবে। হযরতে আলী আশ্চর্য হয়ে ডাক দি বলেন, ফাতেমা, তুমি বলো কি? এই মুহূর্তে তোমার কাছ থেকে আমার খেদমত নেওয়ার কোনো দরকার নাই, আমি নিজেই তোমার খেদমত করব। কন্না আল্লাহু আকবার। ফাতেমা বলে, না, আগেই বলেছিলাম স্বামী, আমার আবেদনটা আপনি মেনে নিবেন। আলী বলে, হ্যাঁ, আমি কথা দিয়েছিলাম, এখন তো মানতেই হয়। ফাতেমাতুজ জাহরা ওই মশক থেকে পানি নিয়া চোখের পানি ঝারঝার করে তিনি ছেড়ে দিয়েছেন, আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওযু করাইতেছেন। স্বামীরে সুন্দর করে ওযু করাইয়া স্বামীর দিকে মহব্বতের দৃষ্টি দিয়ে তাকায় ডাক দি বলেন, স্বামী, দ্বিতীয় নাম্বার আমি আপনার কাছে একটা আবেদন করব, একটা জিনিস আমি চাইবো, আপনি দিবেননি? হযরতে আলী বলেন, ফাতেমা, তুমি আমার কাছে কি চাও? আমি দেওয়ার জন্য প্রস্তুত আছি। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, স্বামী, দ্বিতীয় নাম্বার আমি কোনো অট্টালিকাও চাই না, আপনার কাছে এমন কিছু জিনিস চাই না যেটা দুনিয়ার সাথে সীমাবদ্ধ। ওগো আল্লাহর পয়গম্বরের সাহাবী, আমি যদি মৃত্যুবরণ করি, আমার জানাজার নামাজটা আপনি নিজে পড়াইবেন। কন্না আল্লাহু আকবার।
হযরতে আলী ডাক দিয়ে বলেন, বিবি কথা দিলাম তুমি মৃত্যুবরণ করলে তোমার জানাজার নামাজ আমি আলী নিজে পড়াইব। এটা দ্বিতীয় নাম্বার, তোমার আবেদন আমি পূর্ণ করব, ঠিক আছে? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, স্বামী 3 নাম্বার আবেদন হলো আমি মৃত্যুবরণ করার পরে আমি যে মৃত্যুবরণ করেছি এটা মদিনার কোনো মানুষকে আপনি জানাইবেন না। আমাকে রাতের মধ্যে গভীরে আপনি নিজে এবং আমার সন্তান 2টা নিয়া 2-1টা মানুষ যদি প্রয়োজন হয় তাদেরকে শুধু জানাইয়া আমার কবর মদিনার মধ্যে জান্নাতুল বাকির মধ্যে আমার কবর খনন করে আমার দাফন করে দিবেন। এটা আমার 3 নাম্বার আপনার কাছে চাওয়া। এই কথা বলতেই হযরতে আলী চোখের পানি টপ টপ করে ফেলে কান্নাকাটি শুরু করে দিলেন। ডাক দি বলেন, বিবি রে তোমার 2টা আবেদন আমি মেনেছি, কিন্তু 3 নাম্বার আবেদন আমার দ্বারা মানা সম্ভব না। ফাতেমা বলে, কেন 3 নাম্বার দাবি আপনি মানবেন না কেন? হযরতে আলী ডাক দি বলেন, বিবি এ বিবি ফাতেমা রে 3 নাম্বার দাবি মেনে তোমাকে যদি আমি রাতের গভীরে দাফন করে দেই, সকালবেলায় মদিনার মধ্যে আল্লাহর নবীর কলিজার টুকরা সাহাবীরা যখন শুনতে পারবে ফাতেমা দুনিয়ার বুক থেকে চির বিদায় নিয়ে চলে গেছেন এবং তিনাকে দাফনও করা হয়েছে, আমি আলীর ব্যাপারে তারা মামলা দায়ের করবে। ডাক দি বলবেন, আলী রে এত বড় সাহস তোমাকে কে দিল? আমাদের নবী কলিজার টুকরা নয়নের মণি নবীর কলিজার টুকরা মৃত্যুবরণ করেছে, আমাদেরকে জানাও নাই কেন? এই জবাব আমি মদিনার মানুষদেরকে কেমনে দিব? আল্লাহু আকবার। ফাতেমা তুজাহরা বলেন, না স্বামী আগেই আমি আপনার কাছে কথা নিয়েছি। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ফাতেমা রে 3 নাম্বার তোমার এই আবেদনটা আমি কেন করব? তুমি এর কাহিনীটা আমাকে একটু শোনায় দাও, কেন তুমি এই আবেদনটা করলা? ফাতেমা ডাক দিয়ে বলেন, এ স্বামী আমি ফাতেমা মৃত্যুবরণ করার ফলে সকালবেলা যদি বেশি মানুষ নিয়ে জানাজার নামাজ পড়ানো হয়, কাফন যখন আমাকে করানো হবে, কাফনের মধ্যে আমার লাশটা কাফন অবস্থায় দেখে মানুষ বুঝতে পারবে আল্লাহর পয়গম্বরের কলিজার টুকরা নয়নের মণি এতটুকু মোটা ছিল, এতটুকু উঁচা ছিল। এ পর্দার অন্তরালে মা বোনেরা যারা উপস্থিত আছেন, খাতুনে জান্নাহ মৃত্যুর পরেও পর্দার যেন লঙ্ঘন না হয়, এজন্য তিনি স্বামীর কাছে দায়িত্ব দিয়ে গেলেন রাতের বেলায় আমাকে যেন গোপনে দাফন করা হয়। আর আমার মা বোন যারা পৃথিবীতে বসবাস করতেছে তারা পর্দা করা তো নাই, পর্দা ছাড়া রাস্তা দিয়া বিভিন্ন ধরনের খোলামেলা অবস্থায় রাস্তা দিয়ে আপনারা ঘুরেন, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি ফাতেমা তুজাহরা জান্নাতি মহিলাদের সরদারিনী, উনার সম্মুখে আপনি কেমনে আপনার এই চেহারাটা আপনি তার সাথে দেখাইবেন? ফাতেমা আদর্শ দেখায় দিয়ে গেলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ডাক দিয়ে বলেন, ফাতেমা যাও আমি তোমার এই 3 নাম্বার আবেদন পূর্ণ করব। আল্লাহু আকবার বলেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাত্র যখন হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিনের লম্বা ইতিহাস, আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইল পাঠা দিয়া ফাতেমাকে দুনিয়া থেকে বিদায় করে নিয়ে গেলেন। বিদায় হওয়ার সাথে সাথে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মন থেকে চোখের পানি আর রাখতে পারে না, কারণ এত সুন্দর এবং এত গুণবতী স্ত্রী তো আর কোনো ব্যক্তি হয় না। এজন্য রাসূল এক হাদিসের মধ্যে বলেন, কোন স্ত্রী যদি মৃত্যুবরণ করে, তার স্বামী যদি মন থেকে মহব্বতের সহিত যদি বলে আমার স্ত্রীটা ভালো ছিল, আল্লাহর হাবিব জানায় দেন এই স্ত্রীকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মেহমান বানায় দেন। এ মা বোনেরা যারা অবস্থান করতেছে, তুমি এমন একটা আদর্শ তোমার স্বামীর সাথে এমন একটা ভালোবাসা তৈরি করো, তুমি মৃত্যুবরণ করলে যেন তোমার স্বামীর মন থেকে তোমার প্রতি মহব্বত থাকে, চোখের পানি যেন তোমার স্বামী তোমার জন্য ফেলে, আর মন থেকে যেন বলে আমার স্ত্রীটা আমার প্রতি খুব ভালোবাসা দিয়েছে, আমি তার প্রতি খুশি। এতটুকু কথা বললেই রাসূল বলছেন ওই নারীটা জান্নাতি। সুবহানাল্লাহ বলেন।
হযরতে ফাতেমাতুজ জাহরা মৃত্যুবরণ করেছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি রাখতে পারে না। তিনি হঠাৎ করে যাইতেছিলেন কাঁধের মধ্যে একটা কুদাল নিয়া জান্নাতুল বাকির দিকে যখন রওনা দিয়ে গেছেন, জান্নাতুল বাকির কাছে কাছে যাওয়ার পরে তিনি হঠাৎ করে তাকায় দেখেন একজন ব্যক্তি পথিক আসতেছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, কে তুমি? ওই ব্যক্তি ডাক দিয়ে বলেন, আনা আবু যর গিফারি, আমি হলাম আবু যর গিফারি। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু যর গিফারি, তুমি এত গভীর রাত্রে কোথায় যাও? বলে, আপনার কাজে আমি সাহায্য করার জন্য আসছি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের কলিজার টুকরা সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আবু যর, আমি তো মদিনার মধ্যে কোনো মানুষকে জানাই নাই, তোমাকে কে সংবাদ দিল? আবু যর গিফারি ডাক দিয়ে বলেন, এ আলী, এশার নামাজের পরে আমি ঘুমের ঘরে ঘুমাইয়া গেলাম, হঠাৎ করে কে যেন গায়েব থেকে ডাক দিয়ে বলেন, আবু যর, নামাজ পড়ে তুমি আরামের ঘুমে ঘুমাইতেছ, অথচ খাতুনে জান্নাত দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। এ আবু যর, যাও যাও, তুমি একটু গিয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহায্য করো। তারপরে আমি ঘুম থেকে জাগ্রত হয়ে আসলাম তোমাকে সাহায্য করার জন্য। আল্লাহর নবীর সাহাবী হযরতে আলী ডাক দিয়ে বলেন, আবু যর, এই যে কুদাল আমি তোমার হাতে উঠায়া দিলাম, তবে তোমাকে একটা শর্ত লাগা দিলাম, জান্নাতুল বাকির মধ্যে খাতুনে জান্নার জন্য একটা কবর খনন করবা। অন্য কোনো মানুষ যেন তোমার এই কবর খনন করার আওয়াজ না শুনে, পাথরি একটা জমি, আস্তে আস্তে করে কুদাল দিয়ে মাটি তুমি খনন করবা। হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কুদালটা নিয়ে জান্নাতুল বাকির দিকে তিনি মনের খুশি নিয়ে তিনি রওনা দিয়েছেন। জান্নাতুল বাকির মধ্যে গিয়া তিনি যখন কবর খনন করতেছিলেন, হাই তিনি আফসোস, তিনি খুশি। আল্লাহ রাব্বুল আলামিনের কলিজার টুকরা নয়নের মণি খাতুনে জান্নাত, যার কবর আমি খনন করতেছি, দুনিয়ার বুকে আমার কোনো আমল যদি কবুল না হয়, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি বলবো, ওগো পরওয়ারদিগার, আমার কোনো আমল যদি তুমি কবুল নাও করো, তোমার একজন মহব্বতের বান্দির কবর আমি খনন করেছিলাম, এই কবর খনন করার উসিলায় আমাকে তুমি মাফ করিয়া দাও। কন্যা সুবহানাল্লাহ। হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর খনন করতেছিলেন। কবর খনন করার পরে, কবর খনন করা যখন শেষ হয়ে গেছে, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে লক্ষ্য করে কয়েকটা প্রশ্ন করেছিলেন। এক নাম্বার তিনি ডাক দিয়ে বলছেন, ইয়া কবর, এ কবর, তুমি কি জানো তোমার মধ্যে আজকে কোন মাইয়িতকে দাফন করা হবে? তোমার মধ্যে খাতুনে জান্নাত, যিনি জান্নাতি নারীদের সর্দারিনী, এমন একটা নারীকে তোমার মধ্যে দাফন করা হবে, খবরদার তার সঙ্গে বেয়াদবি করবা না। কবর থেকে কোনো জবাব আসে নাই। আবু যর গিফারি মনের মধ্যে কষ্ট নিয়ে দ্বিতীয় প্রশ্ন করে, কবর, তোমাকে আমি সাবধান করে দেই, তুমি কি জানো তোমার মধ্যে কে আসতেছে? এ কবর, তোমার মধ্যে আকা নামদার তাজেদারে মদিনা হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নয়নের মণি ফাতিমাতুজ জাহরা আসতেছে, খবরদার তুমি তার সঙ্গে কোনো রকম বেয়াদবি করবা না। কবর থেকে কোনো জবাব নাই। 3 নম্বর প্রশ্ন করছে, কবর, তুমি কি জানো তোমার মধ্যে কে আসতেছে? কবর, তুমি সাবধান, তোমার মধ্যে হযরতে আলী শেরে খুদা, যাকে পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ কাফের বেঈমানদের বিরুদ্ধে বাঘ বানিয়ে পাঠিয়েছিলেন, ওনার স্ত্রী তোমার মধ্যে আসতেছে, খবরদার খবরদার তুমি তার সঙ্গে কোনো রকম বেয়াদবি করবা না। কবর থেকে কোনো জবাব নাই। 4 নম্বর প্রশ্ন করে, কবর, তুমি কি জানো না তোমার মধ্যে হাসান হুসাইনের আম্মা আসতেছে? কবর থেকে কোনো জবাব নাই। এবার আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিলুল কদর একজন সাহাবী, কবরকে লক্ষ্য করে ডাক দিয়ে বলেন, কবর রে, তোর মধ্যে আমি এতগুলি প্রশ্ন করলাম, তোর মধ্যে থেকে কোনো জবাব নাই। কবর, তুমি কি জানো তোমার মধ্যে এমন একটা দামি মানুষ এই মুহূর্তে দাফন করা হবে,
যেই দামি মানুষের সম্পর্কে তুমি মনে ওয়াকেফাল, তোমার মনে খবর নাই। কবর এবার গায়েব থেকে একটা আওয়াজ এসে ডাক দিয়ে বলতেছেন, এ আবু যর গিফারি, সাবধান সাবধান, তুমি সাবধান হয়ে যাও। এ আবু যর গিফারি, তুমি কার পরিচয় আমার কাছে বর্ণনা করো, তুমি কি আমাকে চিনো নাকি আমি কে? এ মা বোনেরা, কবরের ভাষ্য থেকে, কবর থেকে গায়েবী আওয়াজ আসে, এ আবু যর গিফারি, তুমি আমারে চিনো নাকি? দুনিয়াতে যত দাপটশীল ব্যক্তি হোক না কেন, আমার মধ্যে তাকে আসতেই হবে, আমার মধ্যে না আসার কোনো সুরত নাই। মৌতু কো সমঝায়েগা ফেল ইখতিতামে জিন্দগি, मौत को समझाएगा फिल इख्तितामे जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी। कैसे कैसे खूबसूरत रानिया शाहजादिया, कैसे कैसे खूबसूरत रानिया शाहजादिया, तन बदन सब गल गए शिकले सूरत क्या हुई, तन बदन सब गल गए शिकले सूरत क्या हुई। कैसे कैसे ताजदारा बादशाह चल गई, कैसे कैसे ताजदारा बादशाह चल गई, ओ खजाना बाला खाना शान शौकत क्या हुई, ओ खजाना बाला खाना शान शौकत क्या हुई। কবি ডাক দিয়ে বলেন, এ দুনিয়ার মানুষেরা, এ গাফেল সম্প্রদায়, আমি কবর সম্পর্কে, কে তোমাকে গাফেল করলো? আমি কবর কিন্তু তোমার জীবনের প্রথম ঘাটি, কথা কোন ঠিক কিনা? কবর ডাক দিয়ে বলেন, এক দুনিয়ার আধিপত্য যারা অর্জন করেছ, দুনিয়ার জমিনের মধ্যে তুমি দাম্পিকতা দেখায় দুনিয়ার জমিনের মধ্যে ভ্রমণ করো, রাজা বাদশাদের দিকে তুমি তাকাও, এরা দুনিয়াতে একদিন আসছে, আরেকদিন চলে গেছে, থাকতে পারে নাই, আমার মধ্যে আসতে হয়েছে। এ দুনিয়ার সুন্দরী রমণী নারীরা, তোমরা দুনিয়ার মধ্যে তোমার যৌবনের অহংকার দেখায় তুমি বেপরদা হয়ে চলো কেন? কত রাজা বাদশার শাহজাদিয়া রানীরা দুনিয়ার জমিনের মধ্যে তাদের এই রূপ যৌবনের দাম্পিকতা দেখায় দুনিয়াতে চললো, তাদের কবরের মধ্যে আসতে দেরি, তাদের কবরের মধ্যে রাখার সাথে সাথেই তাদের এই সুন্দর চেহারাটা কবরের মধ্যে পোকা মাকড়ের খাদ্য হইতে মুহূর্ত দেরি হয় নাই। এবার কবর ডাক দিয়ে বলেন, এ আবু যর গিফারি, তুমি আমাকে চিনো নাকি? আমি ফাতেমাকে চিনি না, নবীর কলিজার টুকরা নয়নের মণি খাতুনে জান্নাতেও চিনি না, আমি জান্নাতি নারী কেউ চিনি না, আমি শুধু চিনি তার আমল। ফাতেমা যদি সুন্দর একটা আমল নিয়া আমি কবরের মধ্যে আসতে পারে, আমি কবর তার জন্য জান্নাতের বিছানা হয়ে যাব। কন্যা সুবহানাল্লাহ। আর সাবধান হয়ে যাও, ফাতেমা যদি আমল ভালো না হয়, এ মা বোনেরা, ফাতেমার মতো মানুষের ব্যাপারে কবরের বক্তব্য হলো, ফাতেমার আমল যদি ভালো না হয়, ফাতেমাকে কবরের মধ্যে রাখার সাথে সাথেই দুই পাশের মাটি এমন ভাবে চাপ দেওয়া হবে, ফাতেমার একটা হাড় আরেকটা হাড়ের মধ্যে এইভাবে ঢুকে যাবে, ফাতেমার জন্য কবরের মধ্যে কোনো রকমের ছাড় দেওয়া হবে না। এই কথা যখন কবর থেকে গায়েবী আওয়াজ আসছে, আবু যর গিফারি লাফ দিয়া চিৎকার দিয়ে কবর থেকে লাফ দিয়ে উঠে গেছে। কিতাবের মধ্যে আসছে, কবর থেকে লাফ দিয়ে উঠে আবু যর গিফারি একটা দৌড় দিয়া বাড়িতে চলে গিয়েছেন। কবরের মধ্যে ফাতেমা তুজারার লাশ দাফন করার পরে আবু যর গিফারি কবরের কথা শুনে, কবরের জবাবটা শুনে, যতদিন পৃথিবীতে তিনি বেঁচে ছিলেন আর কোনোদিন তিনি সংসারের মধ্যে ব্যস্ততার মধ্যে তিনি পড়েন নাই। কিতাবের মধ্যে আসছে, আবু যর গিফারি এই কবরের এই আওয়াজটা শোনার পরে, ভয়ঙ্কর একটা আওয়াজ, তিনি কান্নাকাটি করতে করতে, তিনার চোখের পানি পড়তে পড়তে গালের মধ্যে দুইটা দাগ পড়ে গিয়েছিল। আর বারবার আবু যর গিফারি নিজেকেই প্রশ্ন করছে, আবু যর, ফাতেমার ব্যাপারে কবর যদি এরকম বক্তব্য দিতে পারে, আমল ছাড়া সে কাউকে চিনে না, এ আবু যর গিফারি, তোমাকেও তো কবরের মধ্যে যেতে হবে, ওই কবরের মধ্যে তুমি আবু যর কি জবাবটা দিবা? এ মুসলমান ভাইয়ারা, আমার বন্ধুগণ, আমার পর্দার অন্তরের মা বোন যারা আছেন, আমি আপনাদেরকে এই কথাটাই বুঝাইতে চেয়েছিলাম। দুনিয়ার জমিনের মধ্যে যদি আপনার
নারীরা যারা আছে এরা যদি বেপরদাহ অবস্থায় চলে, আমল যদি ঠিক না থাকে, ফাতেমার ব্যাপারে যদি কবরে বক্তব্য দেয়, আমাদের মা বোনদের ব্যাপারে কেমন বক্তব্য দিবে? এজন্য আজকে থেকেই ফাতেমাতুজ জাহরার আদর্শটা নিজের মধ্যে আপনি ঢুকায় আমলটাকে সুন্দর করে, আপনি যদি আমলটা সঠিক করে যদি আপনি একজন মুমিনা নারী হিসাবে দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে যেতে পারেন, আল্লাহর হাবিব বলেন ওই নারীটা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে তাকে কবরে রাখতে দেরি, তার কবরটা জান্নাতের বাগান হইতে একটা মুহূর্তও দেরি করবে না। কন্যা সুবহান। সম্মানিত হাজিরিন, আমি যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করতেছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের মধ্যে মা বোনেরা যারা আছেন, আল্লাহ রাসূল 4টা দায়িত্বের কথা বলছে। কয়টা দায়িত্ব কথা কোন? 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আমরা যারা পুরুষ আছি আমাদের মা বোনদেরকে জানিয়ে দিব 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। 2 নাম্বার, রমজান মাসের রোজাগুলি সঠিকভাবে আদায় করতে হবে। কয় দায়িত্ব হইছে? 2টা। 3 নাম্বার দায়িত্ব হলো ওয়া আহসানাত ফারজাহা, লজ্জাস্থানকে হেফাজত করতে হবে, বেপরদা হয়ে চলাফেরা করা যাবে না, এটা 3 নাম্বার দায়িত্ব। 4 নাম্বার দায়িত্ব হলো ওয়া আতাআত বালাহা, স্বামীর অনুগত্য করতে হবে। এই 4টা দায়িত্ব যদি কোনো মহিলা পালন করতে পারে, রাসূল বলেন ফাল তাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। আল্লাহর হাবিব বলেন, এ আমার উম্মতের নারী জাতি যারা আছো, তোমাদের জন্য আমি পয়গম্বরের পক্ষ থেকে সুসংবাদ, তোমাদেরকে কাল কিয়ামতের কঠিন ময়দানে জান্নাতের 8টা দরজা তোমাদের জন্য ওপেন করা দেওয়া হবে, এবং কি বলা হবে, এই নারী দুনিয়াতে তুমি এই 4টা দায়িত্ব পালন করেছো, এজন্য আল্লাহ তাআলা খুশি হইয়া জান্নাতের 8টা দরজা তোমার জন্য ওপেন করে দিয়েছে। যেই দরজা দিয়ে তোমার মন চায় ওই দরজা দিয়েই তুমি আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে প্রবেশ করো। কন্যা সুবহানাল্লাহ। যুবক ভাইয়েরা যারা আছি, মুরব্বিয়ানে কেরাম যারা আমরা আছি, আমরা বাড়িতে গিয়া এই 4টা দায়িত্ব আমার মা, আমার বোন, আমার স্ত্রী, আমার আহল পরিবারের, আমার মেয়ে, আমার আহল পরিবারে যেই মেয়েগুলি আছে, প্রত্যেকটা মেয়ের কাছে এই নিউজটা পৌঁছায়া দেওয়া দরকার যে আল্লাহর নবী বলেছেন 4টা দায়িত্ব যদি কোনো মহিলা দুনিয়াতে থাকা অবস্থায় করে, তাহলে এই ব্যক্তি জান্নাতের যে কোনো দরজা দিয়ে আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে যায় আল্লাহ তাআলা তাকে জান্নাতের মেহমান বানায় দিবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা যারা পুরুষ আছি, আমরা চাই না আমার স্ত্রী আল্লাহর জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করুক, চাইতো। আমার মা জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করুক, এটা চাইতো। আমার স্ত্রী, আমার বোন জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করুক, এটা আমরা চাই না? কারা কারা চাই? একটু হাত তুলে দেখাই দিই। আল্লাহ তাআলা আমাদের এই হাদিস এবং কুরআনের এই আয়াতের উপর আমাদের সকলকেই যেন আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।